প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিঅ্যাক্ট.জেএস এর খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব পেজ রাউটিং সম্পর্কে। অ্যাকচুয়ালি পরবর্তী কয়েকটি ভিডিও টিউটোরিয়াল থাকবে এই পেজ রাউটিং এর উপর, তাই প্রত্যেকটি ভিডিও আপনার সিকোয়েন্স অনুযায়ী এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো আমরা যখনই একটি রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করি, বাই ডিফল্ট পেজ রাউটিং এর জন্য যে ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো আমরা পাই না। তো সেই জন্য সবচেয়ে পপুলার সলিউশন হচ্ছে রিঅ্যাক্ট রাউটার যে প্যাকেজটা রয়েছে তার সাহায্য নেওয়া। তো আমরা এই ভিডিও টিউটোরিয়ালে রিঅ্যাক্ট রাউটার ব্যবহার করে কিভাবে রাউটিংয়ের কাজ করতে সেটা আমরা দেখব। তো reactrouter.com এই ওয়েবসাইটে গেলে, অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা যদি এখানে স্টার্ট দ্য টিউটোরিয়াল দেন তাহলে দেখতে পাবেন রিঅ্যাক্ট রাউটার আসলে কিভাবে ব্যবহার করতে হয়। সাপোজ ইনস্টলেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। আপনি যদি npm ব্যবহার করেন, npm এর মাধ্যমে কিভাবে এই প্যাকেজটা ইনস্টল করতে এখানে দেওয়া আছে এবং তার ব্যবহারও আপনারা এখান থেকে জানতে পারবেন। তো আমি হাইলি রেকমেন্ড করব আমার ভিডিওগুলো দেখার পরে, অর্থাৎ রিঅ্যাক্ট রাউটারের ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখার পর ডেফিনেটলি একবার হলেও ডকুমেন্টেশনটা পড়ে নেবেন। যদি কোনো কিছু স্কিপ করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে জেনে নেবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আউটপুট দেখার জন্য অলরেডি আমি আমার রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করে সেটা রান করে দিয়েছি। তো কীভাবে রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করতে সেটা আপনারা অনেকবার আমার সাথে করেছেন, এই ভিডিও সিরিজে অনেকবার ডেফিনেটলি হয়তোবা করে নিয়েছেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন index.js ফাইল রয়েছে। যেহেতু আমরা রিঅ্যাক্ট 18 এখন চলে এসেছে, সেই ক্ষেত্রে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন আগের ভিডিওগুলো থেকে। এখানে কি হচ্ছে, রিঅ্যাক্ট ডম থেকে ক্রিয়েট রুট হচ্ছে, আমাদের যে রুটটা আছে সেটা এখান থেকে ফাইন্ড করে নিচ্ছি অ্যান্ড ফাইনালি এই রুট থেকে আমরা রেন্ডার করছি আমাদের যে অ্যাপ যে কম্পোনেন্টটা রয়েছে সেটাকে। তো app.js এ চলে আসলাম। এখানে অনেক কিছু আছে, আমি সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি এখানে ডিবের মধ্যে জাস্ট ওয়েলকাম লিখে দিচ্ছি, h1 ওয়েলকাম, দ্যাটস ইট। সো ফার সো গুড। এখানে ওয়েলকাম চলে আসার কথা, দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম চলে এসেছে। তো আমি এখানে আর কোনো পরিবর্তন করতে যাচ্ছি না, বাট এটা এখান থেকে সরিয়ে নিতে যাচ্ছি। ওকে, রাইট। তো রাউটিং বলতে, পেজ রাউটিং বলতে কি সেটা আসলে আমরা প্রথমে বুঝে নেই। আমরা অনেকেই অলরেডি জানি। সাপোজ আমি যদি এখানে স্ল্যাশ দেই, এই জায়গায় আমার এইখানে যদি আমি স্ল্যাশ দেই অর্থাৎ হোম পেজের জন্য, তো আমরা স্ল্যাশ দিলে ধরা যাক, অথবা স্ল্যাশ হোম দিলে আমরা যেতে যাচ্ছি হোম পেজে। ফাইন। তো হোম পেজে আমাদের অবশ্যই হোম একটি কম্পোনেন্ট তৈরি করা লাগবে, তো সেই জায়গায় আমরা যেতে যাচ্ছি। দেন সাপোজ যদি কেউ স্ল্যাশ কন্ট্যাক্ট দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা যেতে যাচ্ছি আমাদের কন্ট্যাক্ট পেজে। সেই ক্ষেত্রে আমি একটি কম্পোনেন্ট তৈরি করে নিতে পারি কন্ট্যাক্ট নামে। তো এইরকম আমরা কাজ করতে পারি রাউটিংয়ের কাজ। এটাই হচ্ছে আমাদের পেজ রাউটিং, অর্থাৎ স্ল্যাশ হোম দিলে আমরা সাপোজ হোম কম্পোনেন্টে যেতে পারি, স্ল্যাশ কন্ট্যাক্ট দিলে আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। তো এই রাউটিংয়ের কাজটাই আমরা মূলত করতে যাচ্ছি। তো শুরুতেই যে কাজটা করব, আমি কিছু পেজ তৈরি করে নেব রাউটিংয়ের জন্য, অর্থাৎ কেউ স্ল্যাশ হোম দিলে যাতে হোম পেজে যায়, কেউ স্ল্যাশ কন্ট্যাক্ট দিলে যাতে কন্ট্যাক্ট পেজ যায়। তো সেই জন্য কিছু পেজ তৈরি করতে যাচ্ছি। তো সোর্সে চলে আসলাম, এই জায়গায় নিউ ফোল্ডারে চলে গেলাম এবং এখানে পেজেস নামে আমি একটি ফোল্ডার তৈরি করলাম। পেজেসের মধ্যে এবার আমি কিছু পেজ তৈরি করে নিতে পারি। সাপোজ হোম তৈরি করে নিচ্ছি, হোম.js। এখানে RFC এর মাধ্যমে আমি আমার বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি অ্যান্ড দেন এখানে যে কাজটা করতে পারি, এখানে লিখে দিতে পারি h1 এর মাধ্যমে, যেটা হচ্ছে হোম পেজ। অ্যান্ড দেন যে কাজটা করতে পারি, কিছু প্যারাগ্রাফ নিয়ে নিতে পারি এখানে। সো প্যারাগ্রাফ আমি লোরেম সাপোজ 50 নিচ্ছি অ্যান্ড দেন আরেকটি প্যারাগ্রাফ নিচের দিকে নিয়ে যাচ্ছি, এখানে দিচ্ছি লোরেম 30 সে ফর এক্সাম্পল। ওকে, সো কিছু কন্টেন্ট দিয়ে দিলাম পেজের জন্য। এবার এক্স্যাক্টলি আমি যে কাজটা করব, অনেকবার এই কাজটা করতে যাচ্ছি, তাই এখান থেকে আমি কপি করে নিচ্ছি হেডিং এবং প্যারাগ্রাফগুলো। তো অন্যান্য পেজ তৈরি করব। এবার contact.js নামে একটি পেজ তৈরি করতে যাচ্ছি, contact.js নিলাম এবং RFC এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার তৈরি করে এবার যে কাজটা করব, এইখানে যা যা কপি করেছিলাম সব কিছু পেস্ট করে দিচ্ছি। ডেফিনেটলি এখানে হোম পেজের পরিবর্তে হবে কন্ট্যাক্ট পেজ, দ্যাটস ইট। দেন আমি আরেকটি পেজ নিয়ে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি blocks.js নামে একটি পেজ নিচ্ছি। RFC এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম এন্ড যা যা কপি করা ছিল সব কিছু এখানে পেস্ট করে জাস্ট হেডিংটা চেঞ্জ করে নিচ্ছি এখানে। ওকে, দিয়ে দিচ্ছি ব্লগস পেজ। তো আমাদের পেজ তৈরির কাজ শেষ। এবার যে কাজটা করতে পারি, এই পেজগুলোকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, কারণ আমি চাচ্ছি কেউ যদি স্ল্যাশ হোম দেয় সেক্ষেত্রে হোম পেজে যেতে যাচ্ছি। তো এই যে রাউটিংয়ের কাজটা মূলত আমি অ্যাপের মধ্যে করব, সাধারণত সবাই করে থাকে অ্যাপের মধ্যে। সো সেই কাজটা আমরা করতে যাচ্ছি। রাউটিংয়ের জন্য যা যা করার দরকার এই অ্যাপের মধ্যে আমরা করব। তো পেজগুলো চাইলে পরবর্তীতে আমি ইম্পোর্ট করতে পারি, দরজা পরবর্তীতেই করছি, এই মুহূর্তে করছি না। প্রথমে যে কাজটা করতে হবে, যেহেতু আমরা রিঅ্যাক্ট রাউটার ডম ইউজ করতে যাচ্ছি সেক্ষেত্রে তাকে ইনস্টল করতে হবে। তো আপনারা যদি npm ইউজ করেন এইখান থেকে এটা কপি করে নিতে পারেন, npm ইনস্টল রিঅ্যাক্ট রাউটার ডম। তো আমি এখানে যে কাজটা করব, আরেকটি ডিফারেন্ট, আমি এখানে টার্মিনাল ওপেন করে নিলাম এবং এই জায়গায়
আমি যে কাজটা করতে পারি, কপি করা যেটা ছিল সেটা পেস্ট করতে পারি, অথবা চাইলে আমি লিখে নিতে পারি। আমি লিখে নিচ্ছি রিয়াক্ট রাউটার ডম, অ্যান্ড দেন আমি এখানে অ্যাট 6 দিতে পারি, যেটা হয়তো বা এখন যেটা আমাদের চলছে যে ভার্সনটা 6। আর আপনি যদি এখানে নাও দেন, বাই ডিফল্ট এটা 6ই নিবে, যেটা আপডেটেড সেটাই নিয়ে নিবে এখান থেকে। ওকে ফাইন। তো npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডম দিচ্ছি, এখানে ইনস্টল করা হয়ে যাবে, একটু সময় নেবে ডেফিনেটলি। যদি ইনস্টল করা ঠিকঠাক মতো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্যাকেজ ডট জেসনে কিন্তু এটা চলে আসার কথা। তো আমি প্যাকেজ ডট জেসনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে রিয়াক্ট রাউটার ডম 6 যেটা, সেটা এখানে চলে এসেছে। ফাইন, সো ফার সো গুড, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়ে গেছে। এবার এই রিয়াক্ট রাউটার ডম থেকে আমরা রাউটিংয়ের কাজটা শুরু করব। এই রিয়াক্ট রাউটার ডমের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট অলরেডি তৈরি করা আছে, যার সাহায্য আমরা নেব। প্রথমেই যে কাজটা করতে হবে, ব্রাউজ রাউটার নামে যেটা আছে রিয়াক্ট রাউটার ডম থেকে, সেটা আমরা নেব। ফাইন, এটা হচ্ছে প্রথম কাজ, ব্রাউজার রাউটার, যেটা আমাদের মাস্ট লাগবে। ওকে, আমরা ব্রাউজারের রাউটিংয়ের কাজ করতে যাচ্ছি, সেই জন্য প্রথমে এটা থাকবে ব্রাউজার রাউটার। দেন এর মধ্যে আমরা রাউটস যেটা রয়েছে রিয়াক্ট রাউটার ডম থেকে, সেটার সাহায্য নেব। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি যখনই এগুলো লিখছি সাথে সাথে উপরের দিকে কিন্তু ইম্পোর্ট করা হয়ে যাচ্ছে। আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি, এই যে উপরের দিকে রাউটস চলে এসেছে, ব্রাউজার রাউটার চলে এসেছে রিয়াক্ট রাউটার ডম থেকে। তো প্রথম কাজ হচ্ছে ব্রাউজার রাউটারের মধ্যে রাউটস নেয়, অ্যান্ড দেন রাউটসের মধ্যে ইন্ডিভিজুয়াল রাউট নেব, আমরা এক একটি রাউট তৈরি করব এখানে। সো রাউট তৈরি করছি। এবার রাউট ডেফিনেটলি ইম্পোর্ট করতে হবে, এই জায়গায় ডেফিনেটলি ইম্পোর্ট করতে হবে, যদি অটোমেটিক্যালি ইম্পোর্ট না হয় সেক্ষেত্রে এটা করে নিতে হবে। ফাইন, তো লক্ষ্য রাখবেন এখানে স্ট্রাকচারটা আমি আরেকটু সব কিছু পাশাপাশি নিয়ে আসছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্ট্রাকচারটা হচ্ছে কি, ব্রাউজার রাউটার থাকবে, তার মধ্যে রাউটস থাকবে, এবং রাউটসের মধ্যে এক একটি করে আমরা রাউট তৈরি করব। তো রাউটের মধ্যে কিভাবে আমরা চাচ্ছি যে স্ল্যাশ হোম দিলে সাপোজ হোম কম্পোনেন্টে যাবে, তাহলে প্রথমে আমাকে পাথ বলে দিতে হবে। এই পাথের মধ্যে আমরা বলে দেব যে স্ল্যাশ কি দিলে কোথায় যাবে সেটা বলে দেব। সো এরকম যদি থাকে যে স্ল্যাশ হোম দেয় কেউ, সেক্ষেত্রে আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দেব এলিমেন্টের মাধ্যমে। এই এলিমেন্টের মধ্যে আমরা আমাদের কম্পোনেন্টটার নাম বলে দেব, যেই কম্পোনেন্টে যেতে যাচ্ছি। তো আমি যেই কম্পোনেন্টে যেতে যাচ্ছি সেটা হচ্ছে হোম, এখানে আমি হোম কম্পোনেন্টে যেতে যাচ্ছি। যেহেতু এখানে হোম ব্যবহার করতে যাচ্ছি সেক্ষেত্রে হোমকে অবশ্যই ইম্পোর্ট করতে হবে এখানে, ডেফিনেটলি সেই কাজটা আমি করে নিচ্ছি। সো ইম্পোর্ট হোম, অ্যান্ড দেন কোথা থেকে এটা ইম্পোর্ট করব সেটা বলে দিচ্ছি। আমরা অলরেডি তৈরি করেছি যেই জায়গা থেকে, সেই জায়গা থেকে নিয়ে আসতে যাচ্ছি। যে আমাদের পেজেস রয়েছে, পেজেসের মধ্যে আমার হোম যে কম্পোনেন্টটা রয়েছে সেটা ব্যবহার করতে যাচ্ছি। ফাইন, তাহলে এখানে কি হচ্ছে, আমরা ব্রাউজার রাউটারের মধ্যে রাউটস নেব, রাউটসের মধ্যে এবার একটি একটি করে রাউট তৈরি করতে পারবো। তো এখানে পাথ বলে দিয়েছি, অর্থাৎ স্ল্যাশ হোম দেওয়ার পর কোথায় যাবে সেটা বলে দিচ্ছি এই এলিমেন্টের মাধ্যমে। ওকে, সো এবার আমরা যদি এইরকম দিই স্ল্যাশ হোম, তাহলে কোথায় নিয়ে যাবে, হোম কম্পোনেন্টে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন হোম কম্পোনেন্টে যা যা ছিল সব কিছু এখানে দেখাচ্ছে। তো আবার বলছি, যখন স্ল্যাশ হোম দিচ্ছি সে নিয়ে যাচ্ছে কোথায়, এই হোম কম্পোনেন্টে। হোম কম্পোনেন্টে আমরা যা যা তৈরি করে রেখেছিলাম তাই কিন্তু এখানে দেখাচ্ছে। সো আশা করি এটা ডেফিনেটলি এখান থেকে বুঝতে পারছেন। তো আমি এই বডির মধ্যে একটু প্যাডিং দিতে চাচ্ছি, সেই জন্য যে কাজটা করব, আমাদের অ্যাপ ডট সিএসএস যেটা রয়েছে সেই জায়গায় চলে যাচ্ছি। এক্স্যাক্টলি না, আসলে ইন্ডেক্স ডট সিএসএস এ বডিটা রয়েছে, বাই ডিফল্ট কিছু কোড রয়েছে, সেই জায়গায় আমি প্যাডিং দিয়ে দিচ্ছি 1 REM এর মতো। ওকে, অথবা 0.5 REM এর মতো দিতে পারি। দ্যাটস ইট, এটাই চেয়েছিলাম। ওকে, সো ফার সো গুড। তাহলে আমরা একটি রাউট যেহেতু তৈরি করতে পেরেছি, মাল্টিপল রাউটও তৈরি করতে পারবো, সেই কাজটা এখানে করে নিচ্ছি। যদি আমরা এরকম দেই, সাপোজ ব্লকস দেই, সেক্ষেত্রে ব্লকস কম্পোনেন্টে নিয়ে যাবে, সেটা হচ্ছে উদ্দেশ্য। অ্যান্ড দেন যদি আমরা কন্ট্যাক্ট দিয়ে থাকি, স্ল্যাশ কন্ট্যাক্ট রাউট দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের যেই জায়গায় নিয়ে যাবে সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট কম্পোনেন্ট, যেটা আমরা তৈরি করে নিয়েছি, তাই না? তো ডেফিনেটলি এরকম আমার লিখলে হবে না, কন্ট্যাক্ট লিখতে হবে। দেন এটাকে ইম্পোর্ট করতে হবে, এই কম্পোনেন্টগুলোকে আমরা যেই জায়গায় তৈরি করেছি সেখান থেকে নিয়ে আসতে হবে। তো আমার ব্লকসটাকে আমি নিয়ে আসবো, অ্যান্ড দেন কন্ট্যাক্টটাকে নিয়ে আসবো। ব্লকস যে জায়গায় রয়েছে পেজেসের মধ্যে যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ব্লকস, অ্যান্ড কন্ট্যাক্টের জন্য এখানে আমরা লিখব কন্ট্যাক্ট। দ্যাটস ইট, সো ফার সো গুড। তো এবার চাইলে আমরা অন্যান্যগুলো ট্রাই করতে পারি। এখানে যদি স্ল্যাশ হোম না দিয়ে আমরা লিখি কন্ট্যাক্ট, সেক্ষেত্রে কোথায় নিয়ে যাবে, কন্ট্যাক্ট কম্পোনেন্টে নিয়ে যাবে। অ্যান্ড দেন আমি যদি এখানে ব্লকস দিয়ে থাকি,
ব্লগস, সেক্ষেত্রে কোথায় নিয়ে যাবে? ব্লগস পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেমনটা আমরা চেয়েছিলাম। আমরা যদি এরকম রেখে দিই, স্ল্যাশ শুধু রেখে দিই, সেক্ষেত্রে আমাদের বাই ডিফল্ট এখানে কোনো কিছু না দেওয়া থাকলে সেটা হচ্ছে স্ল্যাশ, তো সেই ক্ষেত্রে আমাদের হোম পেজে নিয়ে যাবে। যখন এখানে কোনো কিছু দিব না, অর্থাৎ বাই ডিফল্ট স্ল্যাশ থাকবে, তখন এটা হোম পেজে নিয়ে যাবে। আশা করি এতটুকু ডেফিনেটলি এখান থেকে বুঝতে পেরেছেন। এবার সাপোজ এমন একটা পাথ আমি এখানে দিলাম যেটা মূলত আমার রাউটিং করা নেই এইখানে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে চাইলে আমরা একটা এরর পেজ দেখাতে পারি। তো এরর পেজের জন্য যে কাজটা করতে পারি, আমি এখানে নতুন আরেকটা পেজ তৈরি করে নিতে পারি। এই জায়গায় পেজে যে এসে এখানে নাম দিয়ে দিচ্ছি এরর, অথবা 404 লিখতে পারতাম, আমি এরর দিয়ে দিচ্ছি। দেন RFC এর মাধ্যমে আমি এখানে যে কাজটা করব, H1 নিচ্ছি এখানে একটি, এবং বলে দিচ্ছি এটা হচ্ছে এরর পেজ, ওকে, অথবা পেজ নট ফাউন্ড, পেজ নট ফাউন্ড 404 পেজ নট ফাউন্ড এরকম বলে দিতে পারি, ওকে, দ্যাটস ইট। এবার এই পেজটাকে আমরা কি করব? লোড তখনই করব যদি এখানে ইনভ্যালিড কোনো রাউটার দিয়ে দেওয়া হয়, কোনো একটা ইনভ্যালিড পাথ দিয়ে দেওয়া হয়। সাপোজ আমি এখানে অ্যাবাউটের জন্য কোনো কিছু তৈরি করিনি, এবার যদি স্ল্যাশ অ্যাবাউট দেওয়া হয়, তাহলে এই জায়গায় যাতে একটি এরর পেজ চলে আসে সেটা আমরা চাচ্ছি। তো সেই জন্য আমি এইখানে নিচের দিকে চলে আসলাম। লক্ষ্য রাখবেন যে এই জায়গায় রাউটগুলো তৈরি করেছি, এই জায়গায় আমি এক্স্যাক্টলি এটা কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে কোনো অন্য কোনো যদি ইউআরএল বা পাথ হয়, সেই জন্য আমরা এখানে দিচ্ছি আমাদের যে ইউনিভার্সাল সিলেক্টর রয়েছে বা অ্যাস্ট্রিক, সেটা ব্যবহার করব। তাহলে যদি স্ল্যাশ না হয়ে, যদি স্ল্যাশ ব্লগস না হয়ে, স্ল্যাশ কন্ট্যাক্ট না হয়ে অন্য কোনো কিছু দেই, সেক্ষেত্রে কোথায় নিয়ে যাবে সেটা বলে দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা চলে যাব যে এরর পেজটা তৈরি করেছি, এই যে এইখান থেকে এটাকে ইম্পোর্ট করে নিলাম। তো উপরে কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওকে। তো আমি সবগুলো পেজ একত্রে রাখতে যাচ্ছি এবং আমার সিএসএস ফাইলটাকে এখানে নিয়ে আসতে যাচ্ছি। তো যেই জায়গায় আমি পেজগুলো নিয়ে আসলাম, সেখানে চাইলে একটা কমেন্ট দিয়ে দিতে পারি এখানে, পেজেস, ফাইন, সো ফার সো গুড। এবার চলুন আমরা দেখি যদি অন্য কোনো একটা ইউআরএল দিই, সাপোজ এখানে অ্যাবাউট দিয়ে থাকি, সে কোথায় নিয়ে যাচ্ছে? 404 পেজ নট ফাউন্ড। আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিও টিউটোরিয়াল এইখানেই থাকবে, বাট পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অবশ্যই এখান থেকে কন্টিনিউ করব। অর্থাৎ আমরা কি করব, এক একটা বিষয় শিখব, জানবো, অ্যান্ড দেন অবশ্যই বারবার প্র্যাকটিস করতে থাকবো। এতে করেই আমাদের বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। তো এইখানে আপনারা শিখে নিয়েছেন কিভাবে রাউটিংয়ের কাজ করতে হয়, বাট ডেফিনেটলি এখানে কিছু লিঙ্ক থাকলে ডেফিনেটলি বেটার হতো, যার মাধ্যমে ক্লিক করলে আমরা খুব সহজেই এক একটি পেজে চলে যেতে পারতাম। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে সেই কাজটা করব। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।